সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে সাধারণ ক্ষমা। এর আওতায় আগামী 2 মাসের মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি যারা দেশে ফিরতে আগ্রহী তারাও কোনো জরিমানা না গুনেই ফিরতে পারবেন। আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবারও সাধারণ ক্ষমা পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের অবৈধ অভিবাসীরা। 1 সেপ্টেম্বর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজস্বিক এই দেশটির বিভিন্ন প্রদেশে বসবাসরত অবৈধ প্রবাসীরা এই সুযোগ পাবেন। 2 মাস ব্যাপী এই সাধারণ ক্ষমা কার্যক্রম চলবে। যারা দেশে ফিরতে চান তারাও কোনো জরিমানা না গুনেই ফিরতে পারবেন। বাংলাদেশি নাগরিক তার কোনো প্রমাণ থাকে, ন্যাশনাল আইডি বা অন্য কিছু থাকে, বা যে তিনি ওই দেশে যে এসছেন সেই ভিসার কোনো প্রমাণ থাকে, তাহলে সেগুলো প্রদর্শন করে ট্রাভেল পারমিট নিয়ে ওই একই প্রক্রিয়ায় এক্সিট পারমিট নিয়ে উনি যেতে পারবেন। এমনকি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাদের পাসপোর্ট তামিম করা হয়েছে এবং যারা ভিজিটে এসে বা ভিসা ছাড়া ভিন্ন পন্থায় আমিরাতে প্রবেশ করেছেন তারাও এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। এই আইন কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খোঁজে বৈধ হতে পারবেন। বৈধতার আবেদনকারীদের 6 মাস মেয়াদী চাকরির সন্ধানী ভিসা দেবে আমিরাত সরকার। তাই শ্রমিকের চাহিদা আছে এমন কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর। আমার অনুরোধ আপনাদের প্রতি সেটি হচ্ছে যে আমাদের অনেক এন্টারপ্রেনার যারা রয়েছেন তারা লোক খুঁজছেন, তাদের লোকের ঘাটতি রয়েছে, তো এই সকল লোকগুলোকে যেন তাদের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করেন। যে অন্য সময় যখন আমরা ট্রাভেল পারমিট ইস্যু করি তখন কিন্তু তিনি এই দেশে ব্যান হয়ে যান, তিনি আর ঢুকতে পারেন না, কিন্তু অ্যামনেস্টির সময় যদি কেউ ট্রাভেল পারমিট নিয়ে দেশে যায় তার জন্য কিন্তু এটা ব্যান না, অর্থাৎ তিনি আবার বাংলাদেশে গিয়ে দেশে আসার সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রবাসীদের দ্রুত পাসপোর্ট নবায়নের বিকল্প নেই বলছে দূতাবাস। এর আগে 2018 সালে আমিরাতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিল 50,000 প্রবাসী বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।